আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ছড়াটা কে লিখেছেন? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। আমি জিজ্ঞেস করছি ছড়াটা কে লিখছে। ও, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ছড়াটা যিনি লিখেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই ছড়াটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই অপরিহার্য ভূমিকা রাখে। আমার কোশ্চেনটা ছিল ছড়ার লেখক কে? ও আচ্ছা, ছড়াটার লেখক হচ্ছে ছড়ার লেখক হলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছড়াটার লেখক হচ্ছে একজন খুবই স্বনামধন্য এবং খুবই বিখ্যাত ও সুপরিচিত এবং লেখক মহলে প্রশংসনীয় ও প্রশংসার যোগ্য এবং খুবই ফেমাস একজন লেখক। সেই লেখকটাকে নাম কি? তার নাম হলো কিংবদন্তি এবং পারি না স্যার। তো এতক্ষণ পেছানোর কি দরকার ছিল? ক্লিয়ারলি বলে দিলেই তো হতো স্যার পারি না। স্যার আমার আব্বু বলছে যে ভাইভাতে যদি কিছু না পারো তাও মুখ নাড়াইতে, মানে অ্যাটলিস্ট স্যার যেন বুঝে যে আমি কিছু একটা তো বলতেছি, মানে একদম চুপচাপ না থাকতে বলছে, এই কারণেই স্যার মুখ নাড়াইতেছি। এসবের কোনো দরকার নেই। যদি কোনো কোয়েশ্চেন আনসার না পারো তাহলে ক্লিয়ারলি বলবা। ওকে ওকে স্যার। তাহলে এবার বলো, মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, এই ছড়াটা কে লিখেছেন? ক্লিয়ারলি মানে আপনি মাত্র না বললেন না পারলে ক্লিয়ারলি বলতে। হ্যাঁ, এ তুই কি আমার সাথে মস্কারি করস? তুই জানোস আমি কে? ক্লিয়ারলি